সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, একটি অঙ্ক নিয়ে আসলাম। এখানে প্রশ্ন হচ্ছে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ। তা আপনি ধরে দেন না যে মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান x মিটার। সুতরাং ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার, বাহুকে বাহু দিয়ে গুণ করলে হবে বাহু স্কোয়ার বর্গমিটার, মিটার হয়ে যাবে বর্গমিটার, তাইলে x স্কোয়ার বর্গমিটার। এখন যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4/1 হয়ে যায়, তাহলে এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি বর্গক্ষেত্রটির বাহু যদি 1/4 হয়ে যায়, তখন তার ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1/4 হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আগে ছিল বাহুর দৈর্ঘ্য x, এখন এটাকে 4 ভাগ হয়ে যাবে 4x, আর এটার ক্ষেত্রফল হবে এটার উপর স্কোয়ার বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4/1 হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, আগে বাহুর দৈর্ঘ্য ছিল প্রাথমিক অবস্থা আমরা x ধরে নিয়েছিলাম, এখন 4/1 মানে 4 দিয়ে ভাগ হবে। এটি হচ্ছে বাহুকে বাহু দিয়ে গুণ করলে ক্ষেত্রফল হবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তখন সমান সমান x²/16। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইটার কত গুণ। আমরা একটাকে একটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তাহলে x² ভাগ এত দিয়ে ভাগ করলে কত হবে? x², ভাগের জায়গায় গুণ হলে 16 চলে যাবে উপরে, x² চলে যাবে নিচে, x² কাটা যায়, আর থাকবে 16। তাহলে অর্থাৎ 16 গুণ একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 16 গুণ হবে।